সবাইকে ব্লগজনের পক্ষ থেকে আবারও স্বাগতম ও শুভেচ্ছা। আপনার ওয়েবসাইটের জন্য এসইও খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার ওয়েবসাইটের এসইও অথবা আপনার ওয়েবসাইট কি অবস্থায় আছে সেটা জানার জন্য এসইও টুলস করা এসইও টুলস ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। তো কোন ধরনের বা কোন এসইও টুলস ব্যবহার করে আপনার ওয়েবসাইটের বর্তমান অবস্থা জানতে পারবেন, আমি এমন একটি টুলস নিয়ে এখন আপনাদেরকে কথা বলবো। তো আমি একটা ট্যাব নিয়ে নিচ্ছি। আমি ট্যাব নিয়ে সেখানে লিখে নিব হচ্ছে এসইও চেকিং এক্সটেনশন। তো এটা হচ্ছে গুগল ক্রোমের জন্য। আমি জাস্ট এটা লেখার পর প্রথম যে এটা দেখা যাচ্ছে আমি সেটাতে ক্লিক করলাম এবং এইখানে সাইট চেকার নামে একটি এক্সটেনশন আছে, সেটা আমি এখন আমার গুগল ক্রোমে আমি অ্যাড করে নিব। অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে আমি পরবর্তীতে দেখাবো কিভাবে আপনি ব্যবহার করবেন। তো এইখান থেকে আমি পিন করে দিব আমার এক্সটেনশনটাকে। এখন জাস্ট এইখানে আসার পর আমি আমার সাইডে আসার পর জাস্ট এক্সটেনশনের ভিতরে গিয়ে আমি এটাকে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করার পর একটু অপেক্ষা করব। তো আমি একটু যে বিষয়গুলো দেখাবো সেটা হচ্ছে আপনার টাইটেল, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই টাইটেলটি একটু বড় হয়ে গেছে, সেটা হচ্ছে আপনার 218 হয়ে গেছে, সেটা আরো কমাতে হবে এখান থেকে। এবং এখানে আমাকে বলা হয়েছিল 70 থেকে 320-এর মধ্যে রাখতে। তো আমার 146 আছে, সেটা ঠিক আছে। তো এখানে আমার যে টাইটেলটা আছে সেটা আমাকে কমাতে হবে। তারপরে H1 বা H2 দের ট্যাগ আছে, সেটা আমার সঠিকভাবে আছে কিনা সেটা আমি দেখতে পাচ্ছি, আমার এটা সঠিকভাবেই আছে। কিওয়ার্ড ডেনসিটি যেটা আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন, এখনো আসেনি, আসবে। তো এখানে ইউআরএল এর যে বিষয়টা সেটা আপনার এমটি অ্যাঙ্কর দেখাচ্ছে, সমস্যা নেই। এখানেও সমস্যা নেই, এখানে 200 ওকে দেখাচ্ছে। যেখানে সমস্যা পাবে সেটা আমাদেরকে দেখাবে রেড মার্ক করে। তো এইখানে আমি তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তো এইখানে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়েবসাইটের স্প্রিড। এইখানে কিন্তু আমি স্প্রিডটা দেখা যাচ্ছে অ্যাভারেজের ভিতরে আছে, ঠিক আছে। তো আমাকে যেটা করতে হবে, মোবাইল ভার্সনের জন্য স্প্রিডটাকে বাড়াতে হবে, সেটা কিন্তু আমি দেখতে পেলাম একটা টুলসের মাধ্যমে। আর আমি যদি এটা ভিন্ন ভিন্নভাবে দেখতে যেতাম তাহলে কিন্তু আমাকে কয়েকটা জায়গায় যেতে হতো, আলাদা করে গুগলের পেজ স্প্রিড দিয়ে দেখতে হতো। কিন্তু আমি এই টুলসটার মাধ্যমে সব ধরনের ইনফরমেশন পাচ্ছি। এটা যদি আমি ডেস্কটপে দেখি, আমার ডেস্কটপে মোটামুটি ঠিক আছে, যেহেতু এটা 90%-এর উপরে আছে। কিন্তু আমার এইখান থেকে যে বিষয়গুলো আমাকে দেখতে হবে সেটা হচ্ছে এখন আমাকে টাইটেলটা ঠিক করতে হবে এবং আমার মোবাইল ভার্সনের যে বিষয়টা আছে স্পিডের সেটাকে ইমপ্রুভ করতে হবে। তাহলে আশা করি আমার যে ওয়েবসাইটটি আছে সেটা আরো ভালোভাবে কাজ করবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এখন আমি এই অপশনটাকে অন করে দেব। এই অপশনটা অন করে দিলে যেটা হতো সেটা হচ্ছে আমার ওয়েবসাইটে কোন কোন বিষয়গুলো, মানে এইখানে যে ট্যাগ ব্যবহার করা হয়েছে সেটা দেখা যেত। আমি একটু রিলোড দিয়ে তারপর দেখাই। এখন যদি আমি এটাকে ক্লিক করি, দেখুন এখন কিন্তু দেখা যাচ্ছে H3 ট্যাগের ভিতরে আছে, হ্যাঁ, H2 এর ভিতরে আছে, এই যে উপরের যে বিষয়গুলো আছে সেটা। তো এইখানে কিন্তু খুব ভালোভাবে স্পষ্টভাবে আপনি দেখতেই পাচ্ছেন আপনার কম্পিটিটর কোন ট্যাগ ব্যবহার করেছে, হ্যাঁ। তো এটা কিন্তু আপনি ফাইন্ড আউট করতে পারবেন। আর একটু ভালোভাবে যদি বোঝার জন্য আমি চেষ্টা করি,
তাহলে আমি আপনাকে জাস্ট একটা পোস্টের ভিতরে ক্লিক করে দেই, আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন, আমার H1 হচ্ছে এই মূল যে আমার ওয়েবসাইট, সেটা হচ্ছে, জাস্ট আবার একটু ক্লিক করে দিই, দেখেন, হ্যাঁ, এই যে H1, হ্যাঁ, আমার পেজের যে প্রথম টাইটেলটা আছে সেটা হচ্ছে H1, পরবর্তী টাইটেল কোনটা আছে H2, আমি ঠিকভাবে দিয়েছি সেটা দেখতে পাচ্ছি। H3 যেটা আছে সেটাও ঠিকভাবে আছে, H2 H3 3 দিয়ে পরবর্তীগুলা লেখা হয়েছে। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন এটা মেনটেন করা হয়েছে। কারণ আমি যদি এখন এইখানে H1 দিয়ে ফেলতাম তাহলে কিন্তু আমার সেম বিষয়টা এইখানের সাথে একটু ব্যতিক্রম হয়ে যেত এবং এটা আমার এসইওর জন্য ফেল হতো। তো এইখানে আমাকে যেটা করতে হয়েছে সেটা আমাকে মেনটেন করার জন্য যে আমি ট্যাগগুলো ব্যবহার করছি সেটা ঠিক আছে কিনা দেখে নিলাম। এখন আপনি এখান থেকেও দেখতে পাবেন সব বিষয়গুলোই ঠিক আছে কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, আপনার এই পেজটা লোড হতে একটু সময় নিচ্ছে, যেটা একটা পুর, ঠিক আছে। তো ডেস্কটপে ঠিক আছে কিন্তু আপনার মোবাইল ভার্সনে কম। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমরা একটা টুলসের মাধ্যমে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সাইট চেকার এসইও টুলস। তো পরবর্তী আবার কোনো একটি টুলস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আবার কথা হবে।